সজনে ফুল দিয়ে আপনারা মনে হয় একটা অন্যরকম রান্না খুঁজছেন, তাহলে কিন্তু এই রান্নাটা করে দেখুন। এটা দারুণ লাগবে ভাতের সঙ্গে খেতে, আর একদমই অন্যরকম স্বাদ বদলে দেবে মুখে। সজনে ফুলের চচ্চড়ি, সজনে ফুলের বড়া বা সজনে ফুল দিয়ে ডাল, এটা প্রায়ই আমরা করে থাকি। আমার চ্যানেলেও আপনারা পাবেন, কিন্তু এটা একদম আলাদা রকম, চটজলদি হয়ে যায় আর সবাই খেয়ে সন্তুষ্ট, যেটা কিন্তু আমাদের সব থেকে ভালো লাগে। তাহলে রান্নাটা শুরু করে দিই। এখানে আমি পরিষ্কার করে সজনে ফুল বেছে রেখেছি। এরপর জলে ভাপিয়ে নেব, তবে সেদ্ধ করব না। ধুয়ে আমি পরিষ্কার করে এটাকে ভাপিয়ে নেব। ভাপিয়ে জল ঝরিয়ে এটাকে রেখেছি একটা বাটির মধ্যে। খুব বেশি এটা সেদ্ধ করব না, দেখুন রংটা কিন্তু এখনো সবুজ ভাব আছে। আর অনেক রকমের রান্না সজনে ফুল দিয়ে হয়, তবে এখনো গাছে গাছে আর বাজারে প্রচুর সজনে ফুল পাওয়া যাচ্ছে। তো এই রান্নাটা করে দেখুন, দারুণ লাগবে আর খুব তাড়াতাড়ি কম সময় হয়ে যায়। কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল আর ফোড়নে দিলাম দুটো শুকনো লঙ্কা ভেঙে। এরপর দিয়ে দিলাম কালো জিরে, আর এই গন্ধটা আরও বেশি ভালো লাগবে যদি দিয়ে দেবো কয়েকটা দানা মেথি। এরপর আমি দিয়ে দেবো এর মধ্যে দুটো বড় মিডিয়াম সাইজের খোসা ছাড়িয়ে আলু ছোট ছোট করে কেটে রেখেছিলাম, সেই আলুটা দিয়ে এদিকে আমি মশলা পিষে নেব। তার জন্য এখানে 2 চামচ পোস্ত, 1 চামচ সর্ষে আর 3টে কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা প্রত্যেকবারের মতন বলবো নিজের ইচ্ছে মতন দেবেন। এরপর ভিজিয়ে রেখে এটাকে মিহিন করে পিষে নেব। এরপর যে আলুটা কড়াইতে দিয়েছি সেটাকে ঢেকে 3-4 মিনিট ছেড়ে দেবো। তারপর 3-4 মিনিট পর ফিরে এসেছি। এরপর দিয়ে দেবো এর মধ্যে শুকনো মশলা, হলুদ গুঁড়ো, আর দেবো এর মধ্যে জিরে গুঁড়ো। এর মধ্যে কিন্তু খুব একটা বেশি মশলা লাগে না সজনে ফুলের রান্নাতে, খুব কম মশলাতে এই রান্নাটা হয়। আর এটা সুস্বাদুও লাগে আর স্বাস্থ্যকর হচ্ছে বটে বলে সেই জন্য বেশি মশলা দেওয়াও উচিত না, কম মশলা দিয়ে এটা রান্না করা উচিত। দিয়ে দিলাম এর মধ্যে স্বাদ মতো লবণ। এরপর দিয়ে দেবো এর মধ্যে ভাপিয়ে রাখা সজনে ফুল। এরপর নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে কিন্তু আমি কিছুক্ষণের জন্য ফ্লেমটাকে লো রেখে এটাকে ঢেকে একটু মজতে দেবো। সজনে ফুলটাও মজবে, আলুটাও একটু সেদ্ধ হবে, তার জন্য একটুখানি মজবার জন্য বসিয়ে রাখবো। ফিরে এসছি, তারপর আমি দেখব আলুটা সেদ্ধ হয়েছে কিনা। 10 মিনিট ফ্লেমটাকে লো রেখে আমি ছেড়ে দিয়েছিলাম। আলুটা কিন্তু হালকা সেদ্ধ হয়েছে, তবে পুরোটা সেদ্ধ হয়নি। যখন এই পর্যায়ে আসবে তখন দিয়ে দেবো এর মধ্যে একটা মিডিয়াম সাইজের কাটা টমেটো। এটা কিন্তু টক স্বাদে দারুণ লাগবে খেতে, জানেন তো। এই রান্নাটা দিয়ে ভাতই পুরো খাওয়া হয়ে যায়। এরপর আবারও ঢেকে রাখবো, টমেটোটার সঙ্গে সজনে ফুল আলু দুটোই মজবে। এবার টমেটোটা কিন্তু বেশ ভালোই মজে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন, আর সজনে ফুলও পুরো আলুর সঙ্গে মাখা মাখা হয়ে গেছে। খুব বেশি সেদ্ধ করাটা ঠিক না, তাহলে কিন্তু গুণও চলে যাবে। এরপর দিয়ে দেবো এর মধ্যে এই যে পোস্ত, সর্ষে আর কাঁচা লঙ্কা পিষে রেখেছিলাম, সেই পেষা মশলাটা। আজকে রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন এই রান্নাটা আপনাদের কেমন লাগলো। নতুন রকম লাগলো কিনা সেটা কমেন্টে অবশ্যই জানবেন। আপনাদের কমেন্ট কিন্তু আমার সব থেকে ভালো লাগে। এরপর বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম। এরপর দেবো এর মধ্যে কাঁচা সর্ষের তেল, যেটা কিন্তু স্বাদটাকে দ্বিগুণ করে দেবে। প্রায় সব উপকরণ দেওয়া হয়ে গেছে, একটা খালি বাকি আছে। হ্যাঁ, বলতে পারেন কি আপনারা ভেবেই নিয়েছেন, অল্প একটু চিনি, যেটা কিন্তু এর স্বাদটাকে ব্যালেন্স করবে। কোনো মিষ্টি ভাব দেবে না, এর মধ্যে স্বাদটাকে ব্যালেন্স করার জন্য আমি অল্প একটু চিনি দিয়েছি। এরপর আমি ঢেকে এটাকে আরও 5 মিনিট ছেড়ে দেবো। আমার রান্না কিন্তু রেডি, আর ভাতও গরম হয়ে গেছে। এরপর আমি সার্ভ করে দেবো এই দারুণ স্বাদের সজনে ফুল দিয়ে পোস্ত। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন।
আপনাদের কমেন্ট, লাইকের আশাতে থাকলাম। আবার কোনো নতুন রান্না নিয়ে কিন্তু আপনাদের সঙ্গে শিগগিরই দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।